কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে অবস্থিত এই রকম সুন্দর গ্রাম্য পরিবেশে একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্টে তোমাদের খোঁজ দেব। এই হচ্ছে আমাদের রুমটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। আর রুম থেকে বেরোলেই এইরকম সুন্দর একটা ব্যালকনি, আর ব্যালকনি থেকে তোমরা পেয়ে যাবে এরকম একটা অসাধারণ ভিউ। রাইস নিয়েছি, এইদিকে রয়েছে ডাল, আর এইদিকে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এদিকে চিকেন কষা। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এখন সানসেট হচ্ছে, দারুণ লাগছে জায়গাটা। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস সুলি। আমি এখন দাঁড়িয়ে আছি গ্রাম বাংলা রিট্রিটে। এখানকার ভিডিও তোমরা আগেও একবার দেখেছো আমার চ্যানেলে। আমার এটা ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরে এটা অবস্থিত। তো একটা দিন তোমরা কলকাতা বা নিজের ব্যস্ত জীবন কাটিয়ে তোমরা এখানে আসতে পারো, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে। আর এখানে অনেক কিছু আমি দেখলাম নতুন অ্যাডিশন হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এই আজকে থাকার এক্সপিরিয়েন্সটা তুলে ধরি। তো ফার্স্টেই বলি, এই গেট দিয়ে ঢুকে তোমরা এখানে দেখতে পাচ্ছ পার্কিং এরিয়া রয়েছে। তোমরা চাইলে নিজেদের বাইক বা গাড়ি নিয়ে আসলে কোনো অসুবিধা হবে না, অনেকটা বড় পার্কিং এরিয়া রয়েছে। তো এই হচ্ছে রিসেপশন। তো আমরা ভেতরে গিয়ে চেক ইনের কাজগুলো কমপ্লিট করব। বাট দেখতে পাচ্ছ জায়গাটা কত ধরনের গাছ দিয়ে সাজানো, সুন্দর, একেবারে গ্রামের ফিল তোমরা এখানে পাবে। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া, এখানে তোমরা চেক ইনের সমস্ত কাজ কমপ্লিট করে নিতে পারো। দেখতে পাচ্ছ বসার জায়গা করা রয়েছে। আর রিসেপশনের বাইরে আরও একটা জিনিস দেখলাম, যদি কোনো বয়স্ক পেশেন্ট বা হুইল চেয়ার পেশেন্ট থাকে তো হুইল চেয়ারের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। সো চলো এবার বাকি পার্টটা ঘুরিয়ে দেখাই। ট্রেনের ঠিক উল্টো দিকে হচ্ছে রেস্টুরেন্ট এরিয়াটা। চলো তোমাদেরকে রেস্টুরেন্টটা একবার ঘুরিয়ে দেখাই। ফার্স্টলি এখানটায় দেখো রেস্টুরেন্টের বাইরে যে গাছের স্ট্রাকচারটা করেছে, কি সুন্দর লাগছে দেখতে। সো এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, অনেকটা বড় এরিয়া রয়েছে, দেখতে পাচ্ছ সিটিং ক্যাপাসিটি। আর ওই দিকে দেখতে পাচ্ছ লাঞ্চের প্রিপারেশন চলছে, মানে ওই দিকটা হচ্ছে কিচেন রয়েছে। তোমরা এখানে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারো। আর একদম রেস্টুরেন্টের পাশেই দেখতে পাচ্ছ ওইদিকে কিডস পার্ক রয়েছে, এটা নতুন অ্যাড অন হয়েছে। আর মেন ব্যাপার, এই রিসর্টটায় আসলে তোমরা গ্রাম্য ফিল অনেক ধরনের পাবে। যেমন দেখতে পাচ্ছ রিসর্টের ভেতরে এরকম কুয়ো রয়েছে, এরকম একটা না, এরকম অনেকগুলো এখানে রয়েছে। দেখতে পাচ্ছ কুয়োর ভেতরে জলও রয়েছে। সো এই হচ্ছে কিডস পার্ক। বাচ্চারা এখানে আসলে ভীষণ মজা করবে, আনন্দ করতে পারবে। আর রিসর্টের ভেতরে এরকম সুন্দর বসার জায়গা অনেকগুলো করা রয়েছে, তো তোমরা চাইলে ইজিলি এখানে বসতে পারো। আর এখানে তোমাদেরকে দেখাই, যেহেতু এটা গ্রাম্য পরিবেশ, তো এখানে কলা গাছে দেখতে পাচ্ছ কলা হয়ে আছে। অনেক জায়গায় অনেক কিছু তোমরা এরকম জামরুল গাছ, অনেক কুল গাছ দেখতে পাবে। তো চলো বাকি পার্টটা তোমাদেরকে দেখাই। পাশ থেকে এই রাস্তাটা দিয়ে ভেতরে চলে আসলে তোমরা রিসর্টের ভেতরে চলে যাবে। তার আগে বলি, এই রিসর্টের ভেতরে এরকম একটা তুলসী মঞ্চ করা আছে, খুব সুন্দর। আর এইখানে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, পুরো বাঁশ দিয়ে স্ট্রাকচার করেছে। এটা সন্ধেবেলা হলে যে কি সুন্দর লাগে দেখতে, সেটা তোমাদেরকে সন্ধেবেলা শেয়ার করব। এদিক দিয়ে আমরা রিসর্টের ভেতরে যাব। খুব জায়গাটা একদম ঠান্ডা, শান্ত, নিরিবিলি, কোনো গাড়ির আওয়াজ তোমরা এখানে শুনতে পাবে না। আর হালকা রিসর্টে থেকে হালকা রবীন্দ্রসঙ্গীত, সফট গান চলে, যেটার ভাইবসটা খুব সুন্দর দেয়। এবার যখন এসেছিলাম তখন আমরা এই রুমগুলোতে স্টে করেছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। বাট আমরা এইবারে নিচ্ছি কটেজ রুম। কটেজ রুমটা আছে ওই দিকে। আর এই দিকে জাস্ট কাগজ ফুলের গাছটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই রাস্তা দিয়ে তোমরা চলে যেতে পারো হচ্ছে তোমার পটারি অ্যান্ড ক্লে আর্ট আছে উপরে, জায়গাটা খুব সুন্দর, সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। চলো আগে আমরা আমাদের রুমটা দেখাই। আমাদের এই ফার্স্ট কটেজটাই হচ্ছে আমাদের। এখানে খুব অনেক ধরনের কাগজ ফুলের গাছ আছে। তো এই হচ্ছে আজকে আমাদের থাকার জায়গা, কটেজটা। আর আমাদের কটেজের বাইরে এরকম একটা ছোট্ট ঘর করা রয়েছে। তোমরা আমাকে কমেন্টে জানাও এই ঘরগুলোকে কি বলে। আমার যতদূর দেখে মনে হচ্ছে এটা মুরগি ঘর। তো চলো ভেতরে যাই। আর কটেজের বাইরেটাকে দেখো, এতটা সুন্দর, এরকম ব্যালকনি তোমরা পেয়ে যাবে। আর এরকম লাইটের ব্যবস্থা আছে, এই লাইটগুলো সন্ধ্যাবেলা জ্বললে খুব সুন্দর লাগে। আর এরকম দেওয়ালে গ্রামের বাড়িতে যেরকম আঁকা থাকে না, সেরকম আঁকা রয়েছে। আরও একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে আমাদের রুমে কিন্তু কোনো বেল নেই, এটা হচ্ছে নক করা সিস্টেম।
আচ্ছা, আমাদের রুমের ব্যালকনি, আর ব্যালকনি থেকে ভিউটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এই হচ্ছে রুম, খুব সুন্দর রুমটা। আর বেড সাইজ দেখতে পাচ্ছ, মোটামুটি দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা ইজিলি থাকতে পারবে। আর এই দিকটায় দেখতে পাচ্ছ টিভি রয়েছে, এখানে তোমরা দুটো বই পেয়ে যাবে, তোমরা চাইলে পড়তে পারো। এইদিকে এরকম টেবিল দেওয়া রয়েছে, এসি রয়েছে রুমের ভেতরে, এরকম সুন্দর লাইটের ডেকোরেশন আছে। আর উপরটা দেখতে পাচ্ছ যেরকম গ্রামের বাড়ি হয় সেই রকম ধাঁচের করা, খুবই সুন্দর। রুমে মোটামুটি তোমরা 3টে উইন্ডো পেয়ে যাবে এরকম। চলো, এদিকটা হচ্ছে ওয়াশরুম। তার আগে বলি, এই এরকম সুন্দর একটা মিরর তোমরা পাবে। আর এই হচ্ছে ওয়াশরুম, বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। তোমরা শাওয়ার, গিজার এভরিথিং পেয়ে যাবে। আর এইরকম একটা সুন্দর একটা উডেন ফ্রেমওয়ালা মিরর এখানে রয়েছে ওয়াশরুমে। আমাদের রুমটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালামই। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পরপর কটেজ রুম আছে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে তোমরা কিডস পার্কটাতে পৌঁছে যাবে, দেখতেই পাচ্ছ। আরও ওনাদের প্রপার্টিটা এইদিকে এক্সটেন্ড হচ্ছে, বিল্ডিং হচ্ছে, দেখতেই পাচ্ছ এখানে। সো এই হচ্ছে কিডস পার্কটা, আর বাকি প্রপার্টিটা ওই দিকে। এইদিকে দেখতে পাচ্ছ কটেজ রুম রয়েছে, খুব সুন্দর, এখন একটা হাওয়া দিচ্ছে। আর তোমরা এখানে অনেক ধরনের ফুল গাছ দেখতে পাবে। এই ফুল গাছের আমি নামটা জানি না, কিন্তু তোমরা অনেকেই হয়তো চিনে থাকবে। দেখো কি সুন্দর হয়ে আছে, সুন্দর পাখির ডাক এখানে শোনা যায়, খুব ভালো লাগে এখানে আসলে। ওই রাস্তা দিয়ে পেরিয়ে আসলে তোমরা এখানে চলে আসবে। এটা দেখতে পাচ্ছ লেখা আছে গল্পগুচ্ছ, এখানে তোমরা দুটো রুম পেয়ে যাবে। তো ছোট দুটো ফ্যামিলি বা দুজন বন্ধুদের ফ্যামিলি গ্রুপ আসতে চাইলে এই রুমগুলো নিতে পারো। তাছাড়াও তোমরা এখানে আরও অনেক ধরনের ক্যাটাগরি রুম পাবে। কটেজ রুম তো রয়েছে, তারপরে ফ্যামিলি কটেজ রুম আগের বারে যেটা আমরা ছিলাম। তাছাড়া এই দিকে যে হোটেলস রুমসগুলো আছে ওর মধ্যে এসি নন এসি দুটো ক্যাটাগরি পাওয়া যায়। দেখো এইদিকে একটা কুয়ো রয়েছে, বলেছিলাম না রিসর্টে অনেকগুলো কুয়ো রয়েছে, তোমরা এরকম দেখতে পাবে। আর এরকম ফাঁকা জায়গা প্রচুর এখানে। তো এটাই হচ্ছে হোটেলস রুম। উপরেরগুলো নন এসি আছে, আর নিচেরগুলো এসি রুম আছে। ডিটেলসে জানতে গেলে আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার তো দিয়েই দেবো, তোমরা কথা বলে নিতে পারবে। তো ওইদিকে দেখেছিলাম পরপর কটেজ রুমস আছে, আর এখান থেকেও কিন্তু টানা সামনে অবধি তোমরা এরকম কটেজ রুমস পেয়ে যাবে। তো তোমরা চাইলে একদিন এখানে আসতেই পারো, কাপলস আসতে পারো, ফ্যামিলি, বন্ধু বা ডে আউট হিসাবেও আসতে পারো, কথা বলে নিতে পারো। আর চারিদিকে অগুন্তি গাছ, অগুন্তি। আচ্ছা, এইটা আমি এবার বুঝতে পেরেছি, আমি যেটাকে মুরগির ঘর বলেছি এটা বেসিক্যালি ইলেকট্রিকের লাইন আছে, সেটাকেই সুন্দর করে সাজানোর জন্য এরকম ছোট ছোট করে ঘর করে রেখেছে। আর এইদিকে দেখো কলা গাছে মোচা হয়ে আছে, কি সুন্দর। যারা এরকম জিনিসপত্র ভালো লাগে তাদের কিন্তু এখানে আসলে বেশ এক্সাইটেড হবে। তো এই রাস্তা দিয়ে তোমরা চলে আসতে পারো এখানকার বার এরিয়াতে। তোমরা এখানে সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস পেয়ে যাবে। তাছাড়াও গ্রাম বাংলা রিট্রিটের কিন্তু ডিজে নাইটস হয়, আমি অনেক পোস্টার দেখেছি বাট কখনো আসিনি, তোমরা চাইলে আসতেই পারো। তো এখানে ডাইনিং এরিয়া হিসাবে ইউজ করা হয় জায়গাটাকে, দেখতে পাচ্ছ। আমার পিছনেই দেখতে পাচ্ছ বারকাম রেস্টুরেন্ট, আগেও একটা রেস্টুরেন্ট তোমাদেরকে দেখিয়েছি, দুটোই রেস্টুরেন্ট হিসাবে ইউজ হয়। তো এই কটেজগুলোর আমি খেয়াল করলাম যে প্রত্যেকের আলাদা নামকরণ আছে। বাংলা সাহিত্যের সংস্কৃতি হিসাবে একটা নাম দেওয়া হয়েছে কিশালয়। তো আমি আমার কটেজের নামটা খেয়াল করিনি, যখন ফেরত যাব তখন তোমাদের সাথে আমাদের কটেজের নামটা শেয়ার করব। আর এইটা তো দেখিয়েছি, আগেরবারে আমরা এই গ্রাউন্ড ফ্লোরের প্রথম রুমটাতে ছিলাম। আর উপরে হচ্ছে পটারি সেকশনটা। আগে যদিও বা জায়গাটায় মিউজিক চলতো, ক্যারাম খেলা হতো, এইসবই হতো। এখন জায়গাটাকে মডিফাই করেছে, পরে তোমাদেরকে দেখাবো। আগেবারে আমরা ছিলাম হচ্ছে এই রুমটাতে। এই রুমটাতে তোমরা বেসিক্যালি দুটো বেড পাবে, একটা ভেতরের বেড আর একটা বাইরে একটা বেড পাবে। সেই ভিডিও যদি না দেখে থাকো আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। তো চলো এবার যাওয়া যাক। তো
তো তোমাদেরকে বলে রাখি, সেফটি সিকিউরিটির এখানে কোনো অসুবিধা নেই, কারণ সিসিটিভি ক্যামেরা রিসোর্টের অনেক জায়গাতে রয়েছে। তাছাড়াও যদি তোমরা ওয়ার্ক ফ্রম হোম বা ওয়াইফাই এর দরকার হয়, এখানে ওয়াইফাই রয়েছে। আর একটা জিনিস দেখে, রিসোর্টে আসা থেকে এই বিড়ালটা আবার পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করেই যাচ্ছে, খুব কিউট দেখতে। আমাদের কটেজে যাওয়ার রাস্তার আগে যেটা বলেছিলাম যে পটারি সেকশনটা রয়েছে, দেখতে পাচ্ছ লেখা আছে ক্রিয়েটিভ স্পেস। তো ভেতরে যাব, উপরে হচ্ছে ওই স্পেসটা, আর আমাদের রুমটা এইটা ছিল। জানলা থেকে খুব সুন্দর তোমরা একটা রিসর্টের ভিউ বা পুল ভিউ পেয়ে যাবে। আপাতত পুলে বা পুকুরটাতে কাজ চলছে, তাই জন্য বন্ধ রয়েছে। তো এই যে লেখা আছে পটারি ক্লে অ্যান্ড আর্ট এক্সিবিশন, এটা আমি কখনো যাইনি। আমরা যখন আগে এসেছিলাম তখন এইটা ছিল না, এখানে অন্য কিছু ছিল। চলো নিজেও যাই, তোমাদের সাথে শেয়ারও করি। আর এখান থেকে পুরো রিসর্টের ভিউটা এত সুন্দর লাগে আর এত সুন্দর হাওয়া দেয়। আরও একটা জিনিস বলি, এই দেখো সবেদা কত কত হয়ে আছে, কিন্তু তোমরা এখানে আসলে দেখো, কিন্তু প্লিজ সবেদা নিয়ে চলে যেও না। এই হচ্ছে জায়গাটা, এখান থেকে পুরো রিসর্টের একটা খুব সুন্দর ভিউ পাবে। আর এরকম সুন্দর সুন্দর লাইটের ডেকোরেশন আছে, যেটা সন্ধ্যেবেলা বোঝা যাবে কতটা সুন্দর। এখনো কাজ চলছে, বাট তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যারাম খেলার জায়গাটা তো রয়েইছে, তার সাথে অনেক কিছু অ্যাড অন হয়েছে। খুব সুন্দর এখানে তোমরা পটারি কালেকশন দেখতে পাবে। পুরো স্পেসটা তোমাদেরকে দেখালামই। আগে এখানে ক্যারাম বা আড্ডা দেওয়ার জায়গা ছিল, বাট এখানে এখন হচ্ছে পটারি স্টুডিও করেছে। মানে তোমরা চাইলে এখান থেকে মাটির কাপ থেকে শুরু করে কেটলি থেকে শুরু করে অনেক ধরনের আইটেম আছে, তো তোমরা চাইলে এখান থেকে পারচেস করতে পারো। এটা নতুন জিনিস, ভালো লাগলো দেখে। তো চলো, রিসর্টটা তোমাদেরকে তো ঘুরিয়ে দেখালামই, এবার ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করতে যাবো। ঘড়িতে বাজে 2টো, আর লাঞ্চ আমাদের চলে এসছে। আমরা লাঞ্চটা রুম সার্ভিসই নিয়েছি, আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। রাইস নিয়েছি, এইদিকে রয়েছে ডাল, আর এইদিকে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, আর হচ্ছে কাতলা মাছের কালিয়া, আর এদিকে চিকেন কষা। আর তোমরা ইদানিংকালে জানো যে এখন গ্যাসের একটা শর্টেজ চলছে, তাই জন্য রেস্টুরেন্টে এসে দেখলাম যে ওনারা কাঠের জালে রান্না করছে। তো তোমরা যদি এই টাইমটায় আসো, তো এটা একটা প্লাস পয়েন্ট বা বেনিফিট বলতে পারো, যে কাঠের জালে রান্নার খাবার স্বাদ পাবে আর কি। মানে কারণ এখনকার নর্মাল লাইফস্টাইলে তো সেটা আমাদের পসিবল হয়ে ওঠে না। এমনিও আগেও আমি যখন এসেছি, এনাদের খাবারের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। তো অল্প করে একটু লেবু নিয়ে নেব। চলো, গরম গরম ডাল, ভাত আর আলু ভাজা। ডালের টেস্টটা তো আমার অসাধারণ লেগেছে। এরপর হচ্ছে মাছের কালিয়া। এই মাছের সাইজ দেখতে পাচ্ছ বেশ ভালোই রয়েছে, তো মাছটা একটু খেয়ে দেখি। ভালো খেতে, ইভেন গ্রেভির টেস্টটাও দারুণ। আর এইদিকে রয়েছে চিকেন কষা বা চিকেন কারি বলতে পারো, মোটামুটি 3 থেকে 4 পিস পেয়ে যাবে। আমি একটু খেয়ে দেখাচ্ছি, কারণ এত তাড়াতাড়িতে এত খাবার খাওয়া সম্ভব নয়, তাই জন্য একটু চিকেন খেয়ে দেখি। বেশ সুন্দর, হালকা ঝাল ঝাল। চলো এবার দুপুরের লাঞ্চটা আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে। লাঞ্চ করে উঠে এখন একটু হাঁটতে বেরিয়েছি। আশেপাশটা বেশ সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, তার মধ্যে সানসেট হচ্ছে, তো একটু হেঁটে চলে বেড়াচ্ছিলাম। বাট এই টাইমটা তোমরা যদি এখন আসো, তাহলে এখানে কিন্তু ফলের গাছগুলোতে প্রত্যেকটা গাছে দেখবে ফল হয়ে আছে। আম গাছে, জামরুল গাছে দেখতেই পাচ্ছ। তো চলো একটু ঘোরা যাক।
আশেপাশটা তো ঘুরে দেখলাম, এখন একটু রেস্ট নেব, সন্ধেবেলায় তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। গুড ইভিনিং গাইজ, ঘড়িতে এখন 6:30 মতো বাজে। আর সন্ধেবেলাতে বাইরে বেরিয়ে আমি জাস্ট দেখলাম যে রিসর্টের সমস্ত লাইট জ্বালিয়ে দিয়েছে আর দেখতে অসাধারণ লাগছে। চলো তোমাদেরকে ওই লুকটা একবার শেয়ার করি। ঘড়িতে এখন 7:30 মতো বাজে। রিসর্টটা তোমাদের তো ঘুরে দেখালামই, এত সুন্দর লাগছে দেখতে। মানে এমনও নয় যে খুব কম লাইট আছে, অন্ধকার হয়ে আছে, বা অনেকও লাইট নেই যে পুরো ঝকঝক করছে। মানে গ্রামের সন্ধেবেলা পরিবেশ যেরকম হয় এক্স্যাক্ট ওরকমই লাগছে দেখতে। আর তার মধ্যে এরকম পিছনে সুন্দর সুন্দর গান বাজছে, আলাদাই লাগছে। আর সন্ধেবেলায় আমি স্ন্যাক্সে নিয়েছি হচ্ছে ফিশ ফিঙ্গার। তো এখানে টোটাল হচ্ছে 6 পিস করে ফিঙ্গার দেয়, কলকাতা ভেটকি ওনারা বলছেন। তো খেয়ে দেখি, ভালো খেতে, দারুণ খেতে। এটার অ্যাপ্রক্সিমেটলি প্রাইস নিয়েছিল 399 মতো, বাট সাফিসিয়েন্ট। তো চলো স্ন্যাক্সটা খাই, এই সুন্দর পরিবেশটা এনজয় করি। ঘড়িতে বাজে এখন রাত্রি 10টার মতো। আর রাতে ডিনার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সিম্পল নিয়েছি, রাইস আর হচ্ছে চিকেন কষা। তো তোমরা এখানে 4 থেকে 5 পিস চিকেন কষা পেয়ে যাবে। তো চলো খাওয়া যাক। খাবার দাবারের টেস্ট একদিন সারাদিনে বেশ ভালোই লেগেছে প্রত্যেকটা খাবার। তো ঝাল ঝাল দারুণ টেস্ট। চলো ডিনারটা কমপ্লিট করি, কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, ঘড়িতে এখন 8টা মতো বাজে। আর সকাল সকাল আমি 1 কাপ চা নিয়ে এখন বাইরেটায় এসেছি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঝলমলে একটা ওয়েদার, রোদ বেরিয়েছে, আর সেরকম পাখির ডাক শোনা যাচ্ছে। তোমরা যারা পাখি দেখতে ভালোবাসো বা প্রজাপতি দেখতে ভালোবাসো, এখানে আসলে কিন্তু তোমরা সেই সব দেখতে পাবে। তো বেশ সুন্দর লাগছে। আর আজকেই আমাদের চেক আউট আছে, কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। বাট তোমাদের এই জায়গাটাকে অবশ্যই আমি রেকমেন্ড করলাম যে তোমরা এখানে কিন্তু অবশ্যই এসো। তো চাটা খাই, তারপর ব্রেকফাস্টে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন ঘড়িতে অ্যারাউন্ড 9:30 মতো বাজে। তো ব্রেকফাস্টে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টে তোমরা দুটো অপশন পাবে, একটা হচ্ছে এরকম লুচি তরকারি আর সাথে কলা ডিম সিদ্ধ দিয়েছে, আর এদিকে ব্রেড বাটার কলা ডিম সিদ্ধ, আর এদিকে মিষ্টি রয়েছে, আর চা কফি তো রয়েছে। তো আমি ব্রেড বাটারই নিয়েছি, তেমন কিছু হেভি ব্রেকফাস্ট করার ইচ্ছা নেই।
সো চলো, ব্রেড বাটার তো আলাদা করে খেয়ে বলার মতো কিছু নেই। ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপর কথা হচ্ছে। ফার্স্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের চেক আউটের পালা। আর এইখানে একদিন থাকার এক্সপিরিয়েন্স আমার অসাধারণ লেগেছে। লোকেশন থেকে ফুড কোয়ালিটি এভরিথিং ইজ পারফেক্ট। আর আমরা এটা বুকিং করেছিলাম আগোডা থেকে। তোমরা চাইলে অফলাইন এবং অনলাইন দুটোই বুকিং করতে পারো। অনলাইন দিয়ে বুকিং করলে ডিসকাউন্টটা অনেকটা বেশি পাবে, এবং অফলাইনে ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘুরতে থেকো।